হিরু দর্জি ছিল। তার বহুদিনের ইচ্ছে যে সে কেদারনাথ, বদ্রীনাথ এসব ধাম সে দর্শন করবে। যাওয়া হয় না, কারণ সেই সময় এত সহজ ছিল না যাওয়া, দুর্গম পথ। সেখানে গেলে বেশিরভাগ মানুষ আর ফিরে আসতো না। বহু রাস্তা পদব্রজে যেতে হয়, হেঁটে হেঁটে যেতে হয়, বহু রাস্তা গেলে কিন্তু বেশিরভাগ মানুষ আর ফিরে আসতে পারে না। সেখানেই তাদের জীবন, সেখানেই পাঠ, সেখানে জীবন চলে যায়। বহুদিন ধরে চেষ্টা করছে, হচ্ছে না। একবার সেই পাশের গ্রামের এক জমিদার, সে আর অনেক খরচ সেই সময় ছিল, খরচ সাপেক্ষ, একসাথে প্রায় 100-150 লোক একসাথে করে সেখানে যেতেন। যাওয়া হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে হিরু। হঠাৎ করে পাশের জমিদার তিনি যাবেন তার সব নিয়ে। হিরু ঠিক করলেন যে এই সঙ্গে নিতে হবে, নাহলে এই জীবনে আমার আর কেদার বদ্রী দর্শন হবে না, বাবা কেদারনাথের দর্শন তার হবে না। চলে গেলেন একসাথে করে যাচ্ছেন। যেদিন বেরোবেন সেদিন সারা গ্রামের মানুষ এক জায়গায় হয়েছেন, পুজো পাঠ হচ্ছে, সবাই মায়েরা উলুধ্বনি দিচ্ছেন, শঙ্খধ্বনি হচ্ছে। একসাথে করে প্রায় 200 জন মানুষ একসাথে বাবা কেদারনাথের দর্শনে গেছেন ওই জমিদারের নেতৃত্বে। হিরু মনে মনে খুব খুশি যে জীবনের এক বিরাট উদ্দেশ্য, আমার জীবনের এই স্বপ্ন আজকে সফল হল। বেরোলেন, মনে মনে খুব আনন্দ যে বাবা কেদারনাথের দর্শন হবে। চললেন, বলছেন জীবন যাই যাক, থাকে থাক, বাবার দর্শন তো হবে। চললেন, যাচ্ছেন, প্রায় 30-35 দিন গেলেন। হাঁটতে হাঁটতে যেতে হতো, অনেকটা হাঁটতে হতো। গিয়ে মাঝপথ অব্দি গেছেন, একটা গ্রামে বিশ্রাম নিচ্ছেন। সেই গ্রামে দেখছেন, হঠাৎ ঢুকে দেখছেন সেই গ্রাম শ্মশানের মতো ফাঁকা, কেউ নেই। কি ব্যাপার? তারপরে এক জায়গা থেকে খবর এলো যে এই গ্রামে কলেরা হয়েছে। সেই সময় কলেরায় মানে একেবারে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত, মানুষ মারা যেত, সব গ্রাম ফাঁকা হয়ে যেত। চলে গেছেন। হিরুর মনে খুব কষ্ট হলো। দেখলেন যে এত বড় গ্রাম, একটাও মানুষ নেই, শুধু পচা দুর্গন্ধ বেরোচ্ছে। বেশ কিছু মানুষ মরে গেছে, তাদের সৎকার করার লোকও নেই। জমিদার বললেন যে অবস্থা ভালো নয়, কিন্তু এমন রাত হয়েছে এখান থেকে আমরা বেরোতে পারবো না। কোনো রকমের রাতটুকু কাটিয়ে ভোর হওয়ার আগেই এখান থেকে বেরিয়ে যাবো। হিরুর রাতে ঘুম নেই। হিরু মনে মনে ভাবছেন অনেক কথা। হঠাৎ করে রাত্রিবেলাতে, গভীর রাতে, সবাই একটু নিদ্রা এসছে, তন্দ্রা এসছে, গভীর রাতে দেখছেন হঠাৎ করে একটা বাচ্চার কান্না। কি ব্যাপার? এই গ্রামে বাচ্চার কান্না, কান্নাকে খুঁজতে খুঁজতে, কান্না নিতে নিতে হঠাৎ করে দেখছেন একটা বাচ্চা সেখানে কাঁদছে, পাশে মায়ের মৃতদেহ, বাচ্চাটা কাঁদছে। হিরু আর সরতে পারলেন না। বাচ্চাটা খিদে পেয়েছে, কতদিন খাইনি বুঝতে পারছেন না, মুখ শুকনো, কি করবেন? হিরুর সাথে সাথে সেই বাচ্চাটাকে কোলে তুলে নিলেন, নিয়ে কোনো রকমে থামানোর চেষ্টা করলেন, একটু জল খাওয়ালেন, কিন্তু কিছুতেই বাচ্চাটি কান্না থামছে না, খিদে পেয়েছে। হিরু ছুটতে ছুটতে পাশের গ্রামে গেলেন। ততক্ষণে প্রায় ভোর হব। পাশের গ্রামে গেলেন। পাশের গ্রামে গিয়ে একটু দুধের জোগাড় করলেন, অনেক কষ্টে ভোরবেলায়। ছুটতে ছুটতে এলেন, বাচ্চাটি তখনও কাঁদছে। একটু দুধ দিলেন বাচ্চাটি থামলো, থেমে ঘুমিয়ে পড়ল। বাচ্চাটি সেবা যত্ন করলেন, তাকে বাঁচিয়ে তুললেন, আর যে মৃতদেহটি ছিল তার সৎকার করলেন। কিন্তু এই করতে করতে তার প্রায় 20 দিন অতিক্রান্ত। হিরুর কোনো খেয়ালই নেই, তার নাওয়া খাওয়ারও সময় নেই। হঠাৎ মনে হলো যে এই জীবনে আর কেদার দর্শন হলো না, সব এদিকে মিটে গেল। সেই যে মহিলা ছিলেন তিনি সুস্থ হলেন, মৃতের সৎকার হলো, বাচ্চাটি সুস্থ হচ্ছে, খেলছে, তার কোলে বাচ্চাটিকে দিলেন, অন্য বাড়িতে সে রাখলেন। ততদিনে কিছু কিছু বাড়ি ফিরে এসেছে, কিছু কিছু বাড়ির লোক। কলেরা প্রকোপ অনেকটা কমেছে, অনেকটা স্বাভাবিক হয়েছে। প্রায় 1 মাস সেই গ্রামে কাটালেন। ততদিনে সেই জমিদারের দল পরের দিন ভোরে চলে গেছে, বেরিয়ে কেদার দর্শন করে তারা গ্রামে ফিরে এসেছে। কিন্তু হিরু তখনও আসেনি। বহুদিন ওই গ্রামে তিনি কাটালেন। তখন পুরো কলেরা স্বাভাবিক হয়ে গেল, সবার সেবা যত্ন করলেন। বলছেন আমার তো এই জীবনে আর কিছু হলো না। একেবারে ভগ্ন মনোরথ হয়ে তিনি গ্রামে ফিরে এলেন। গ্রামে মুখ দেখানোর জন্য নেই। সবাই বলছে কোথায় ছিলে তুমি, তোমরা শুনলাম তুমি যাওনি। বলছেন আমার জীবনে আমার পাপের আর শেষ নেই। হঠাৎ করে একদিন জমিদারের ডাক, গেলেন। হঠাৎ করে বলছেন যে হিরু কোথায়?
তুমি কোথায় চলে গেলে হঠাৎ করে? তখন হিরু মাথা নিচু করে আছে, বলছেন, বাবু আমার পাপের শেষ নেই, আমার তো আর আপনাদের সাথে যাওয়া হলো না, দর্শনও হলো না। তখন জমিদার অবাক, বলছেন, কি বলছো তোমার দর্শন হলো না? আমি যখন কেদারের মন্দিরে গেলাম অত কষ্ট করে, যে গর্ভগৃহে অত দূর থেকে আমি দাঁড়িয়ে আছি, তুমি কিভাবে গর্ভগৃহের মধ্যে প্রবেশ করে গেলে? তোমাকে দেখলাম কেদারনাথকে তুমি ধরে আছো ওইভাবে, আর আমরা প্রায় 20 ফুট দূরে দাঁড়িয়ে আছি, তার তো আমাদের ঢুকতেই দিচ্ছিল না, তুমি ওখানে ঢুকলে কি করে? হিরু অবাক, বলছেন, কি বলছেন? বলছেন, আমি তো যেতেই পারিনি। কিন্তু তার কথা বিশ্বাস করে কি আবার? কোনো অদ্ভুত ব্যাপার। আমরা যখন বদ্রীনাথকে দর্শন করলাম তখন দেখি সেখানেও ওই শৃঙ্গার কক্ষে তুমি রয়েছো। বলছেন, কিভাবে ঢুকে যাচ্ছিলে তুমি? তারপরে কোথাও বোধহয় হয়ে গেলে, কিছু বুঝতে পারলেন না। তখন বুঝলেন যে বাবার কি মহিমা। এই যে সর্বভূত হিতের অন্যের উপকার করলে, অন্যের কিছু ভালো চিন্তা করলে, সামান্যতম ভালো চিন্তা করলে কিন্তু স্বয়ং ভগবান খুশি হন। বলছেন, তে প্রাপ্নুবন্তি মামেও, সে কিন্তু আমাকেই প্রাপ্ত হয়।